এখন আমরা আছি সেই ত্রিবেণী সঙ্গম স্থলে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে সে গঙ্গা যমুনা সরস্বতী সেই সঙ্গম স্থলটা এইখানে আছে। গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম স্থল, ত্রিবেণী সঙ্গম স্থল যেটাকে বলে সেটাই সঙ্গম স্থল। ওই দেখো দেখতে পাচ্ছ 60 কোটি লোক স্নান করবে এই 45 দিনে। প্রথম দিনই শুনলাম স্নান করেছিল 1 কোটির ওপরে, এবং 29 তারিখে স্নান করেছিল 10 কোটির ওপরে শুনলাম। হ্যালো বন্ধুরা, আমরা কুম্ভ মেলা উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। যে 29 তারিখের অমৃত স্নান আছে, সেই জন্য আমরা 28 তারিখে রাত 7:55 ট্রেন ধরে, যেটি বিভূতি এক্সপ্রেস ট্রেন ধরে আমরা চলে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। সেখানে গিয়ে 29 তারিখের যে পুণ্য স্নানটা আছে সেটা করার চেষ্টা করব। তাই আমরা এখন ট্রেনে আছি, এবং সেই ট্রেন চলতে চলতে চলে এসছে কাশী ব্রিজ, যেটি গঙ্গা নদীর উপর। তোমরা সামনে সেই গঙ্গা নদী দেখতে পাবে। এই কাশী ব্রিজে উপরে এই ট্রেনটা চলছে। সামনে দেখো তোমরা গঙ্গা নদী দেখতে পাচ্ছ। এই গঙ্গা নদীর ধারেই এখানে আরতি, সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন সেই গঙ্গা নদীর উপর দিয়ে এই ট্রেনটি যাচ্ছে, যেটি কাশী ব্রিজের উপর কাশী ব্রিজের উপর দিয়ে ট্রেনটি ছুটছে। এটা হচ্ছে কাশী, ওই যে ওটা হচ্ছে নমো ঘাট। ওই দিকে ওইখানটাতেই আরতি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে। আমরা এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছি, তার আগেই পড়লো কাশী। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে কি ওই আরতি হয় না এখানটায়? হ্যাঁ, আমরা এখন চলে এসেছি কাশী জংশন না কাশী রেলওয়ে স্টেশন। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। তার আগে তোমরা দেখতে পারলে কাশী ঘাট। একটু পরে আমরা চলে যাবো প্রয়াগরাজ জংশনে। যাচ্ছি আমরা সেই কুম্ভ মেলাতে। এখন আমরা সেই ট্রেনে আছি। ট্রেনটা অনেকটাই লেট, 2 ঘন্টার মতো লেট। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছোই, তারপরে তোমাদের সেই কুম্ভ মেলা তোমার দেখাবো। সেই কুম্ভ মেলার কি পরিস্থিতি এখন। আজকে হচ্ছে সেই মৌনী অমাবস্যা, আজকে সেই স্নানের ভালো তিথি। এখন আমরা সেই কাশী স্টেশনে আছি। ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেনে উঠতে পারছে না, সব ট্রেনে ভিড়। আমরা এখন আছি সেই বেনারস স্টেশনে। আর দুটো স্টপেজ পরে আমরা পৌঁছে যাবো সেই প্রয়াগরাজ জংশনে। সেখান থেকে আমরা মহাকুম্ভের দিকে রওনা দেব। আমরা স্লিপার কামরাতে আছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে স্লিপার কামরাতে জেনারেলের মতো ভিড়। আমরা নেমে পড়েছি প্রয়াগরাজ রামবাগ স্টেশনের আগের স্টপেজ, সেটি হচ্ছে ঝুঁসি স্টেশন। এখান থেকে কুম্ভ মেলার দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। তোমরা যদি আসো, তোমাদের যদি স্টপেজ ঝুঁসি পড়ে, তোমরা সেখানে নেমে পড়তে পারো। সেখান থেকে তোমরা হেঁটে 1.8 কিলোমিটার হেঁটেই তোমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাবে। তাই আমরা এখানে নেমে পড়লাম। এখান থেকে কুম্ভ মেলার দূরত্ব খুবই কাছে। আর যদি তোমরা প্রয়াগরাজ স্টেশনে নামো, সেখান থেকে দূরত্ব হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। তাই আমরা এই ঝুঁসি স্টেশনে নেমে পড়লাম। এখন আমরা এখান থেকে হেঁটে সেই মেলা প্রাঙ্গণের দিকে যাব। আমাদের ট্রেনটি এসে পৌঁছেছে 10টার পরে। আমাদের ট্রেনটার টাইম ছিল দুপুর 12টায়, কিন্তু এতটা লেট করে ফেলবে আমরা সেটা ভাবতেই পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিরকম অবস্থা, দেখো কতটা ভিড় এখানে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমরা এখন ঝুঁসি রেলওয়ে স্টেশনে আছি। দেখো এখানে কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। आरती प्रजापति आशीष की मम्मी आनंद की बहन 4 नंबर प्लेटफॉर्म पे सीढ़ी पर इंतजार कर रहे हैं। आरती प्रजापति आशीष की मम्मी आनंद की बहन 4 नंबर प्लेटफॉर्म पे सीढ़ी पर इंतजार कर रहे हैं।
এখন আমরা আস্তে আস্তে সেই সঙ্গম, যে ত্রিবেণী সঙ্গম আছে সেই সঙ্গমের দিকে যাচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন কুম্ভ মেলার যে মেলা প্রাঙ্গণটি আছে সেই মেলা প্রাঙ্গণে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে কতটা বড় এরিয়া। আমরা এখন সেই ব্রিজের উপর দিয়ে, গঙ্গা নদীর উপর যে ব্রিজটি আছে সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। এই ব্রিজটি অনেকটাই লম্বা, মানে গঙ্গা নদীর এই দিকে 1 কিলোমিটার এবং গঙ্গা নদীর ওই দিকেও 1 কিলোমিটার এই ব্রিজটি আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন হাঁটছি 28 তারিখের একদম রাতে, এখন বাজে 11টা। এই 28 তারিখে শুনলাম মানে এতটা ভিড় হয়েছিল, সেই ভিড়ের জন্য আমাদের ট্রেনগুলিকে লেট করিয়ে দিয়েছে। আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 12টায়, কিন্তু আমাদের ঢুকিয়েছে রাত 10টার পরে। তোমরা দেখতেই পাচ্ছ এখন তেমন অতটা ভিড় নেই। আমরা সেই ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রিজটি কত সুন্দরভাবে সাজিয়েছে। রাত 11টা বাজে, কিন্তু মনেই হচ্ছে না যে এখন রাত 11টা বাজে। যেদিকেই তাকাই সেদিকেই শুধু আলো আর আলো। তোমরা চাইলে এখনও সামনের 13 তারিখ, যেদিকে মাঘী পূর্ণিমা বলে, এবং সামনে 26 তারিখে শিবরাত্রি, দুটো স্নান এখনও বাকি আছে। তোমরা চাইলে এখানে এসে পূর্ণ স্নান করে নিতে পারো, কারণ এই দিনটি আর কোনোদিনও আসবে না আমাদের জীবনে। কারণ 144 বছর পরে, হয়তো 144 বছর পরে আবার হবে সেই মহাকুম্ভ। তখন আমরা কেউই আর বেঁচে থাকবো না। তাই যারা চাও তারা এই মহাকুম্ভে এসে স্নান করে যেতে পারো। বিশ্বাস করলে অনেক কিছুই আছে এবং বিশ্বাস না করলে হয়তো অনেক কিছুই নেই। তাই যারা বিশ্বাস করো তারা এই মহাকুম্ভে পূর্ণ স্নান করে যেতে পারো। যারা এখনও স্নান করোনি তারা এসে করে যেতে পারো, কারণ এইখানে কোটি কোটি লোক অলরেডি স্নান করে ফেলেছে। এখনও টাইম এখনও আছে 26 তারিখ পর্যন্ত, এবং 26 তারিখের মধ্যে যারা চাও তারা এসে এখানে স্নান করে যেতে পারো। আমরা তো চলে আসলাম এবং স্নানও করে ফেলবো কালকে। এই ব্রিজে হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে 29শে জানুয়ারি, আর আজকে ছিল মৌনী অমাবস্যা, কিন্তু আমরা আজকে স্নান করতে পারলাম না, কারণ ট্রেনটা অনেক লেট করেছিল। তাই তোমরা দেখো ওইদিকে, তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে সেই লোহার ব্রিজ আছে ওখানটায়। ওইদিকে দেখো লোহার ব্রিজ আছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া। দেখো কতটা বড় এরিয়া। দেখো এই দেখো সম্পূর্ণটাই হচ্ছে মেলাটা। দেখো আর এই দিকটা আছে গঙ্গা। এই যে লোহার ব্রিজটা হয়তো তোমরা ভালো দেখতে পাচ্ছ কিনা কে জানি। এই যে দেখো লোহার ব্রিজটা, এটা করে পার করে সেই সঙ্গমে যাওয়া যায়। এদিকে দেখো অনেক টেন্ট বানানো আছে এখানটা। দেখো অনেক সারি সারি। দেখো কি অবস্থা। দেখো ওইদিকে সেই লোহার ব্রিজ করা আছে, এই ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। আর দেখো আমার পাশে সেই গঙ্গাটা, এবং গঙ্গার ওপর দিয়ে অনেকগুলি লোহার ব্রিজ করা আছে। দেখো অনেকগুলি লোহার ব্রিজ এই গঙ্গার ওপর দিয়ে করা আছে। দেখো আর আমার পেছনে তোমরা কখনই জনসাধারণ, আমার পেছনে তোমরা অনেক লোকজন তোমরা দেখতে পাবে। আজকে হয়তো কম আছে, কালকে এর থেকে বেশি ছিল। কারণ আজকে ছিল সেই অমৃত স্নান করার জন্য কালকে অনেক দিন থেকে এই লোক আসছে। আমরা আজকে স্নান করবো বলে এসেছিলাম, কিন্তু আজকে টাইম মানে ট্রেনটা অনেকটাই লেট করলো। 9 থেকে 10 ঘন্টা ট্রেনটা লেট করলো, তাই আমরা ঠিক সময় এসে পৌঁছতে পারিনি। আমরা এখন চলে এসেছি কচ্ছপ দুয়ারের সামনে, যে কচ্ছপ দরজার সামনে চলে এসেছি। দেখো এইখান থেকেই মেলা প্রাঙ্গণের শুরু। কচ্ছপ দুয়ারের পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম
একটু পরে দেখতে পেলাম আরেকটি দুয়ার, যেটির নাম হচ্ছে নন্দী দুয়ার। এইখানে থাকার জন্য অনেকগুলো এরকম টেন্ট করা হয়েছে, অনেক বড় বড়, যেখানে হাজার হাজার লোক মানে রাতে স্টে করবে। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে কত হাজার হাজার লোক এরকম আছে। এটা হচ্ছে ফ্রিতে, এবং এরকম অনেক পেড টেন্টও আছে, তোমরা সেখানে চাইলেও থাকতে পারো, এবং এরকম ফ্রি টেন্টও আছে, তোমরা সেখানে এসেও স্টে করতে পারো। আজকে 29 তারিখ, তাই অনেকটাই ভিড়। এমনি অন্যান্য ডেটে হয়তো এতটা ভিড় হয়তো হবে না। চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে স্নান করতে। এখন বাজে সকাল 8টা। দেখো কেমন কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না। 10 হাত দূরেই মানে কিছু আমরা দেখতে পাচ্ছি না। দেখো প্রচণ্ড কুয়াশা। আজকে হচ্ছে 30 তারিখ। 29 তারিখে অমৃত স্নান ছিল, কিন্তু আমরা করতে পারিনি, ট্রেনটা লেট করলো বলে। এখন আমরা যাচ্ছি সেই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। চলো তোমাদের গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন দেখো অনেকটাই ভিড় আছে, এখন সবাই যাচ্ছে গঙ্গা স্নান করতে। দেখো অনেকটাই ভিড় আছে এখন। আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় আছে। কিন্তু আমরা আজকে 30 তারিখে এসেছি, গতকাল 29 তারিখ ছিল। সেখানে আমি যেমন দেখলাম এখানে পা ফেলার মতো জায়গা ছিল না, কিন্তু আজকে 30 তারিখ বলে তাও অনেকটাই ফাঁকা আছে। তোমরা যে স্নানের ডেটগুলো আছে সেই সময় আসলে তোমাদের অনেক কষ্ট হবে স্নান করতে, কারণ তখন অনেকটাই ভিড় থাকবে। এবং স্নানের ডেটগুলো বাদ দিয়ে যদি তোমরা আসো তাহলে তোমাদের অতটা কষ্ট হবে না। একটু পরেই আমরা এখন আমরা আছি সেই ত্রিবেণী সঙ্গম স্থলে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে এসে গঙ্গা যমুনা সরস্বতী সেই সঙ্গম স্থলটা এইখানে আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক স্নান করছে। দেখো সেই সঙ্গম স্থলে এখন আমি আছি। দেখো গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম স্থল, ত্রিবেণী সঙ্গম স্থল যেটাকে বলে সেটাই সঙ্গম স্থল। ওই দেখো দেখতে পাচ্ছ অনেক স্নান করছে এখন। মহাকুম্ভের স্থান, যেটি 144 বছর পরে হচ্ছে, সেই মহাকুম্ভ সেই স্থানে এসেছিলাম আমরা। দেখতে পাচ্ছ কত হাজার হাজার লোক, লাখ লাখ লোক। দেখো দেখতেই পাচ্ছ কত হাজার হাজার লোক আছে, লাখ লাখ লোক। আমি সেই ঘাটের সামনে আমি এখন আছি। দেখো ঘাটের সামনে আমি এখন আছি, আমি দেখতেই পাচ্ছ। এসেছিলাম আমাদেরকে সেই স্নান করতে। আমি কত লোক এসেছিলাম সেই বন্ধুরা। আমি এখন আছি সেই কুম্ভ স্থান, যেটি 144 বছর পরে হচ্ছে। ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম স্থল, সেই সঙ্গম স্থলে স্নান করে এখন আমরা ফিরে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেই ত্রিবেণী সঙ্গম স্থলে আছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। আজকে তো একটু ভিড়টা কম আছে, কিন্তু আগের দিন বলতে 29 তারিখে যেটি মৌনী অমাবস্যা ছিল, সেটিকে অমৃত স্নান বলে। তখন শুনলাম নাকি সেদিন 10 কোটি লোক হয়েছিল। আজকেও লোক কম নেই, তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকই আজকে আছে। কালকে শুনলাম যেদিন মৌনী অমাবস্যা ছিল সেদিন অমৃত স্নানের দিন, সেদিন 10 কোটি লোক স্নান করেছে। আজকেও লোক কম নেই। দেখো তোমরা চাইলে এখন আসতে পারো। সামনেও এখনও 4-5টা ডেট আছে স্নান করার জন্য। মাঘী পূর্ণিমা আছে, তারপর বসন্ত পঞ্চমী আছে, আর মহাশিবরাত্রি আছে। তোমরা চাইলে সেখানে তোমরা আসতে পারো। কী করে আসবে সেটা আমি তোমাদের বলে দেবো। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই গঙ্গা সেই ত্রিবেণী সঙ্গম স্থল। সেই সঙ্গম স্থলের সামনেই দেখো তোমরা এখানটায় অনেকগুলো ব্রিজ করা আছে, লোহার ব্রিজ। এরকম অনেকগুলোই করা আছে। এই দেখো এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। দেখো আর গঙ্গার স্রোত অনেক। দেখো তোমরা দেখতেই পাচ্ছ
গঙ্গার স্রোত অনেক বেশি। এইদিকে দেখো অনেকে স্নান করছে, দেখো এইদিকে এই দিকটা ভিড়টা কম আছে। ওইদিকে আমরা ছিলাম যেখানে স্নান করলাম, সেখানে ভিড়টা অনেকটা বেশি ছিল। তোমরা দেখো না, এখন 2 নম্বর যে ওই লোহার ব্রিজটা আছে, সেই লোহার ব্রিজের দিকে যাচ্ছি। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লোহার ব্রিজটা বন্ধ আছে। এখন আমরা আস্তে আস্তে সেই 2 নম্বর ব্রিজের সামনে যাচ্ছি। খুবই ভালো করা আছে, কারো কোনো অসুবিধা হবে না। একটু পরপরই অনেক অনেক টয়লেট করা আছে। দেখো তুমি এদিকে দেখো, যে ঘরগুলো করা আছে এগুলো হচ্ছে টয়লেট। এইরকম টয়লেট একটু পরপরই আছে, তাই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং গঙ্গা স্নানের ঘাটে চেঞ্জ রুমও করা আছে, অনেক করা আছে, তাই কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। তাই তোমরা চাইলে এখানে আসতে পারো এবং গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গমস্থলে তোমরা স্নান করে যেতে পারো। আমি তো স্নান করে নিলাম আজকে, কালকে স্নান করার কথা ছিল কিন্তু কালকে স্নান করতে পারলাম না ভিড়ের জন্য। আমাদের ট্রেনটাও অনেক লেট ছিল এবং শুনলাম কালকে নাকি দুর্ঘটনা হয়েছে এবং কিছু লোক নাকি পদপিষ্ট হয়ে নাকি মারাও গেছে শুনলাম। এখন সত্যি না মিথ্যা তা আমি জানি না, টুইটারে দেখলাম। সেটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে সেই 2 নম্বর ব্রিজটা। এই ব্রিজটাই খোলা আছে 2 নম্বর, আর ওইদিকে কোনো 6 নম্বর না 7 নম্বর যে কোনো একটা আছে, এটি দিয়ে যাওয়া যায় এবং ওটি দিয়ে আসা যায়। এটা হচ্ছে গঙ্গা নদীর উপর তৈরি করা আছে। আমরা এখন গঙ্গা নদীর ওপারে যাব এই ব্রিজটা দিয়ে। এখন আমরা চলে এসেছি সেই 2 নম্বর, যে এই দেখো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর ব্রিজটা, লোহার ব্রিজটা। ওইদিকে ব্রিজগুলো বন্ধ আছে, তার জন্য আমরা ঘুরে ঘুরে আমরা সেই 5 নম্বর ব্রিজের সামনে গেছিলাম, কিন্তু 5 নম্বর ব্রিজটা এখন বন্ধ আছে। এটা 2 নম্বর ব্রিজ, আর ওইদিকে একটা আছে 1 নম্বর ব্রিজ। এই 2 নম্বর ব্রিজটা এপার থেকে ওপারে যাওয়ার জন্য, এবং ওইদিকে একটা ব্রিজ আছে, ওইটা ওই পার থেকে এপারে আসার জন্য করা হয়েছে। এই দেখো এই যে আমরা এখন সেই গঙ্গা নদীর ওপর দিয়ে এখন পার হবো। স্রোত, বিখ্যাত স্রোত। এই দেখো এইদিকে স্রোত, দেখো কত কত প্রখর স্রোত, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, বিখ্যাত স্রোত। এই দেখো কেমন স্রোত, দেখো এই লোহার ইগুলো করা আছে, এই লোহার ইয়ের উপরেই এই ব্রিজটা টিকে আছে। এই দেখো লোহার ব্রিজটা দেখো, ওইদিকে ব্রিজগুলো আছে কিন্তু ওই ব্রিজগুলো বন্ধ আছে। ওই সামনেই হচ্ছে ত্রিবেণী সঙ্গমস্থল, যেখানে আমরা একটু আগে স্নান করে আসলাম। দেখো ওইদিকে 1 নম্বর ব্রিজটা বোধহয় বন্ধ আছে। এই দেখো আমি এখন সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমার এই ব্রিজের নিচে আছে সেই মা গঙ্গা, এবং সামনে কিছু দূর গিয়েই সেই মা গঙ্গা যমুনা নদীতে মিশেছে। যমুনা, সরস্বতী আর গঙ্গা মিলে এটি সামনে এগিয়ে গেছে। এই দেখো কত সাধু সন্তরা আছে এখানটা, দেখো অনেক বড় মেলা, সম্পূর্ণ মেলা তো আর ঘুরিয়ে দেখা সম্ভব নয়, কিন্তু এদিকে দেখো, এদিকে কত সাধু সন্ত এইদিকে আছে।